আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজিয়াস ইজি ক্রাফটস। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে এই সুন্দর ক্রোশে কাপ এবং সসারটি তৈরি করতে হয়। প্রথমে আমি একটি ম্যাজিক সার্কেল তৈরি করে নিয়েছি। আমি আমার আজকের কাজটি কিন্তু 9 তার সুতা এবং 1.6 মিলিমিটার ক্রোশে হুক দিয়ে করছি। আপনারা চাইলে এই কাজটি উলের সুতায়ও করতে পারেন। প্রথমে আমি 3টি চেইন তৈরি করে নিলাম। এখন এই ম্যাজিক সার্কেলটির ভেতর হুকটিকে প্রবেশ করিয়ে আমি আরও একটি ডাবল ক্রোশে তৈরি করে নেব। প্রথম 3টি চেইন ফার্স্ট ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে। এখন একটি অর্থাৎ 2টি, তারপর একটি অর্থাৎ 3টি ডাবল ক্রোশে, 4টি ডাবল ক্রোশে, 5টি ডাবল ক্রোশে, এইরকমভাবে আমি সম্পূর্ণ রাউন্ডে টোটাল 18টি ডাবল ক্রোশে করে ফিরে আসছি। আমার এখানে টোটাল 18টি ডাবল ক্রোশে তৈরি করা হয়ে গেছে। এখন আমি এই ম্যাজিক সার্কেলটিকে একটু ছোট করে নেব। এখানে যে লুপটি রয়েছে সেই লুপটি ধরে টান দিলেই কিন্তু ম্যাজিক সার্কেলটি রাউন্ড হয়ে আসবে। এখন আমি ফার্স্ট যে 3টি চেইন তৈরি করেছিলাম তার থার্ড চেইনে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। এখন সেকেন্ড রাউন্ডের জন্য আবার 3টি চেইন তৈরি করে নেব। তারপর এখানে যে পরবর্তী চেইনটি রয়েছে সেখানে আবার একটি ডাবল ক্রোশে তৈরি করে নেব। যেখানে আমরা 3টি চেইন তৈরি করেছি সেই চেইনের পরের চেইনটিতেই একটি ডাবল ক্রোশে তৈরি করে নেব। এরপর আমরা একটি চেইন তৈরি করে নিলাম, 2টি চেইন, 3টি চেইন, তারপর 3টি চেইন তৈরি করে নিয়ে পরবর্তী যে চেইনটি রয়েছে সেখানে একটি ডাবল ক্রোশে তৈরি করে নেব। এখন তার পরবর্তী চেইনটিতেও একটি ডাবল ক্রোশে করে নেব। অর্থাৎ পরপর 2টি চেইনে আমরা একটি একটি করে ডাবল ক্রোশে করে নেব। তারপর 3টি চেইন করব, 1 2 3, 3টি চেইন তৈরি করে নিয়ে তার পরবর্তী চেইনে আবার একটি ডাবল ক্রোশে, এবং তার পরের চেইনটিতেও একটি ডাবল ক্রোশে। পরপর 2টিতে আমাদের 2টি ডাবল ক্রোশে করা হয়ে গেছে। এখন আবার 3টি চেইনের স্পেস, 1 2 3, 3টি চেইন তৈরি করে নিলাম। এখন তার পরবর্তী চেইনে একটি ডাবল ক্রোশে, তার পরেরটিতেও একটি ডাবল ক্রোশে। এরকমভাবে 3টি চেইন, তারপর একটি একটি করে 2টি ডাবল ক্রোশে, আবার 3টি চেইন, একটি একটি করে 2টি ডাবল ক্রোশে, সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে নিলাম। এখন লাস্টে দেখুন এখানে 2টি ডাবল ক্রোশে, 2টি ডাবল ক্রোশের মাঝে 3টি চেইন, 1 2 3, 3টি চেইন তৈরি করা হয়ে গেছে। এখন আমরা ফার্স্টে যে 3টি চেইন তৈরি করেছিলাম তার থার্ড চেইনে স্লিপ স্টিচ দিয়ে রাউন্ডটি জয়েন করে দেব। এরই সাথে আমার সেকেন্ড রাউন্ডটি কমপ্লিট হয়ে গেল। এখন এই ডাবল ক্রোশে 2টির মাঝখানে যে স্পেস রয়েছে সেখানে আমি হুকটিকে প্রবেশ করি, একটি লুপ বের করে নিয়ে এসে একটি সিঙ্গেল ক্রোশে তৈরি করে নেব। এখন আমি 6টি চেইন তৈরি করে নেব, 1 2 3 4 5 6, 6টি চেইন তৈরি করে নিয়ে আমি পরবর্তী যে 2টি ডাবল ক্রোশে রয়েছে তার মাঝের স্পেসে হুকটিকে প্রবেশ করিয়ে আবার একটি লুপ বের করে নিয়ে একটি সিঙ্গেল ক্রোশে তৈরি করে নেব। এই একই রকমভাবে আমি আবার 6টি চেইন তৈরি করে নেব, 2 3 4 5 6, 6টি চেইন তৈরি করা হয়ে গেছে। এখন আমি পরবর্তী চেইন টু স্পেসে গিয়ে হুকটিকে প্রবেশ করিয়ে একটি সিঙ্গেল ক্রোশে তৈরি করে নেব। এই রাউন্ডটি কিন্তু এরকমভাবেই আমি কমপ্লিট করে নেব, 6টি চেইন, একটি সিঙ্গেল ক্রোশে, 6টি চেইন, সিঙ্গেল ক্রোশে। এই রাউন্ডটির লাস্টে আমি 3টি চেইন তৈরি করে তারপর যেখানে সিঙ্গেল ক্রোশে করেছিলাম সেখানে একটি ডাবল ক্রোশে তৈরি করে নিয়েছি। সেই ক্লিপটি কেটে গিয়েছে। এখন আমি এখানে এই 6টি চেইনের মাঝে
হুকটিকে প্রবেশ করিয়ে 3টি চেইন তৈরি করে নিয়েছি। তারপর এখানে চেইন 6 এর ভেতর আবার একটি ডাবল ক্রোশে করেছি। এখন চেইন 6 স্পেসে আবার একটি ডাবল ক্রোশে তৈরি করে নিলাম, অর্থাৎ 3টি চেইন এবং পরপর 2টি ডাবল ক্রোশে। 3টি ডাবল ক্রোশে হয়ে গেছে। এখন আমরা সরাসরি চলে যাব পরবর্তী চেইন 6 স্পেসে। এখানে গিয়ে আমি আবার 3টি ডাবল ক্রোশে করব, 1 2 এবং 3। এখন আমি 5টি চেইন তৈরি করে নেব, 1 2 3 4 5। 5টি চেইন তৈরি করে নিয়ে এই সেম চেইন 6 স্পেসে গিয়ে হুকটিকে প্রবেশ করিয়ে আবার 3টি ডাবল ক্রোশে তৈরি করে নেব। এইখানে আবার এই রাউন্ডের জন্য সেম প্যাটার্ন, আমরা প্রত্যেকটি চেইন 6 স্পেসে 3টি ডাবল ক্রোশে, 5টি চেইন 3টি ডাবল ক্রোশে তৈরি করে নেব। এখন সরাসরি আবার পরবর্তী চেইন 6 স্পেসে গিয়ে 3টি ডাবল ক্রোশে করে নেব, 1 2 এবং 3। 3টি ডাবল ক্রোশে করা হয়ে গেলে তারপর আমরা 5টি চেইন তৈরি করে নেব, 1 2 3 4 5। 5টি চেইন তৈরি করা হয়ে গেছে। এখন আবার চেইন 6 স্পেসে গিয়ে 3টি ডাবল ক্রোশে তৈরি করে নেব। সেম চেইন 6 স্পেসেই আমরা 3টি ডাবল ক্রোশে, 5টি চেইন, 3টি ডাবল ক্রোশে তৈরি করে নেব। এরকমভাবে আমরা সম্পূর্ণ রাউন্ডে সেম প্যাটার্ন ফলো করে কমপ্লিট করে নেব। সম্পূর্ণ অংশটি কমপ্লিট করে আমি ফিরে আসছি। একই প্যাটার্ন করে সম্পূর্ণ রাউন্ডটি কমপ্লিট করার পর এখানে দেখুন লাস্ট যেই চেইন 2 স্পেস ছিল, চেইন 6 স্পেস ছিল, সেখানে কিন্তু আমরা 3টি ডাবল ক্রোশে করেছিলাম। এখন বাকি আছে আরও 3টি ডাবল ক্রোশে এবং 5টি চেইন। আমরা সেই কাজটা কমপ্লিট করে নেব। 3টি ডাবল ক্রোশে করে নিলাম। এখন 5টি চেইন তৈরি করে নেব, 1 2 3 4 5। এই 5টি চেইন তৈরি করে নিয়ে তারপর এই প্রথমে যে 3টি চেইন তৈরি করেছিলাম তার থার্ডটিতে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। এখন পরবর্তী রাউন্ডের জন্য আমাকে স্লিপ স্টিচ দিয়ে যেতে হবে এই 3টি ডাবল ক্রোশে এবং 3টি ডাবল ক্রোশের মাঝে যেই স্পেস রয়েছে সেখানে গিয়ে একটি সিঙ্গেল ক্রোশে দিয়ে নেব। তারপর সরাসরি চেইন 5 স্পেসে গিয়ে আমরা একটি ডাবল ক্রোশে করে নেব, তারপর আরেকটি ডাবল ক্রোশে, তারপর আরেকটি ডাবল ক্রোশে, অর্থাৎ 3টি ডাবল ক্রোশে, 4টি ডাবল ক্রোশে, 5টি ডাবল ক্রোশে, 6 7 8 এবং 9টি ডাবল ক্রোশে তৈরি করে নেব। এই চেইন 5 স্পেসে আমরা 9টি ডাবল ক্রোশে তৈরি করে নিয়ে তারপর পরবর্তী যে 6টি ডাবল ক্রোশের মিডল একটি স্পেস রয়েছে সেখানে সিঙ্গেল ক্রোশে করে আবার পরবর্তী 5 স্পেসে গিয়ে 9টি ডাবল ক্রোশে তৈরি করে নেব। আপনাদের যদি বুঝতে কোথাও কোনো সমস্যা হয় আমাকে কিন্তু কমেন্ট সেকশানে জানিয়ে যাবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে একটু ডিটেলসে বুঝিয়ে দেওয়ার জন্য। এখানে 9টি ডাবল ক্রোশে তৈরি করা হয়ে গেলে তারপর পরবর্তী 6টি ডাবল ক্রোশের মাঝে যে একটি স্পেস রয়েছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশে দিয়ে নিলাম। এই সেম স্পেস প্যাটার্ন ফলো করে এই প্রত্যেকটি স্পেসের কাজ কমপ্লিট করে ফিরে আসছি। আমার সম্পূর্ণ রাউন্ডের কাজটি শেষ। এখন আমি এই যে ফার্স্টে যে সিঙ্গেল ক্রোশে দিয়েছিলাম সেই সিঙ্গেল ক্রোশের স্পেসে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব এবং এক্সট্রা একটি চেইন তৈরি করে নিয়ে তারপর সিজারের সাহায্যে এই সুতাটিকে কেটে নেব।
এখন পরবর্তী রাউন্ডের জন্য আমরা একটি অন্য কালারের সুতা নিয়েছি। আমি এখানে একটি অলিভ কালার সুতা নিয়েছি। স্লিপ নট তৈরি করে আমি একটি চেনের ভেতর দিয়ে এই স্লিপ নটটিকে তুলে নিলাম। এখন একটি চেন তৈরি করে নিলাম। এখন এই যে সুতার বাড়তি অংশটুকু আমরা চেনের ভেতর নিয়ে যাব। তার পরবর্তী চেনে হুকটিকে প্রবেশ করিয়ে একটি সিঙ্গেল ক্রোশে তৈরি করে নেব। এখন তার পরবর্তী চেনেও একটি সিঙ্গেল ক্রোশে, অর্থাৎ এই প্রত্যেকটি চেনে একটি একটি করে সিঙ্গেল ক্রোশে তৈরি করে যাব এবং বাড়তি সুতাগুলোকেও পাশে পাশে টেনে নেব যেন এই বাড়তি সুতাগুলো দেখা না যায়। তার পরবর্তী চেনে একটি সিঙ্গেল ক্রোশে, তার পরবর্তী চেনেও একটি সিঙ্গেল ক্রোশে। এখানে যে 9টি ডাবল ক্রোশে রয়েছে প্রত্যেকটির চেনে একটি একটি করে সিঙ্গেল ক্রোশে করে নেব। আমার প্রত্যেকটি চেনে একটি একটি করে সিঙ্গেল ক্রোশে করা হয়ে গেছে। এখন আমি এই যে এইখানে একটি সিঙ্গেল ক্রোশে করেছিলাম তার চেনের উপর একটি সিঙ্গেল ক্রোশে করে নেব। এরকমভাবে প্রত্যেকটি চেনে একটি একটি করে সিঙ্গেল ক্রোশে করে ফিরে এলাম। এখন আমি এই যে ফার্স্টে যেই একটি সিঙ্গেল ক্রোশে করেছিলাম সেখানে স্লিপ স্টিচ দিয়ে তারপর আরও দু একটি চেনে স্লিপ স্টিচ দিয়ে তারপর একটি এক্সট্রা চেইন তৈরি করে সিজারের সাহায্যে কেটে নেব। এখন কিন্তু আমার এই সসারটি তৈরি হয়ে গেল। এখন এই বাড়তি অংশটুকুকেও আমি ভেতরে প্রবেশ করিয়ে নিলাম। দেখুন এইখানে যে কাপের নিচের যে সসারটি রয়েছে সেটি কমপ্লিট করা হয়ে গেছে। এখন এই যে এখানে 3টি চেনের স্পেস রয়েছে, সেই 3টি চেনের স্পেসে আমরা কাপটিকে উঠিয়ে নেব। এরকমভাবে বাহিরের দিক থেকে হুকটিকে প্রবেশ করিয়ে ভিতরের দিক থেকে একটি স্লিপ নট বের করে নিয়ে আসবো এবং 3টি চেন তৈরি করে নেব। এখন এই সেম চেন 3 স্পেসে আমি আরও একটি ডাবল ক্রোশে তৈরি করে নিচ্ছি। তারপর আরও একটি ডাবল ক্রোশে, অর্থাৎ 3টি চেন সহ 3টি ডাবল ক্রোশে, তারপর আরেকটি ডাবল ক্রোশে, অর্থাৎ 4টি ডাবল ক্রোশে। এখন আমরা একটু ভালো করে দেখে নিচ্ছি। লক্ষ্য করলে দেখা যাবে এখানে 3টি চেনের স্পেসে 4টি ডাবল ক্রোশে উঠেছে। এখন তার পরবর্তী যে 3টি চেন রয়েছে সেই 3টি চেনেও আমরা 4টি ডাবল ক্রোশে তৈরি করে নেব। 1 2 3 এবং 4। 4টি ডাবল ক্রোশে তৈরি করে নেওয়া হয়ে গেলে এখন তার পরবর্তী চেন 3 স্পেসেও আমরা 4টি ডাবল ক্রোশে করে সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে নিলাম। আমরা এখানে প্রত্যেকটি চেন 3 স্পেসে 4টি ডাবল ক্রোশে করেছি। এখন ফার্স্ট যে চেন 3টা করেছিলাম তার থার্ড চেনে একটি স্লিপ স্টিচ দিয়ে এই রাউন্ডটি জয়েন করে দেব। এখানে কিন্তু আমাদের এই কাপটি উপরের দিকে আস্তে আস্তে উঠে যাবে। এখন আবার পরবর্তী রাউন্ডের জন্য 3টি চেন তৈরি করে নেব এবং তার পরবর্তী ডাবল ক্রোশের চেনের ভেতর হুকটিকে প্রবেশ করিয়ে একটি ডাবল ক্রোশে করে নেব। তার পরবর্তীটিতেও একটি ডাবল ক্রোশে, তার পরবর্তীটিতেও একটি ডাবল ক্রোশে, অর্থাৎ 4টি ডাবল ক্রোশের উপরে আমরা একটি একটি করে ডাবল ক্রোশে করে নিয়েছি। এখন আমরা একটি চেন তৈরি করে নেব। তারপর এই পরবর্তী 4টি ডাবল ক্রোশের উপরে আবার একটি একটি করে ডাবল ক্রোশে তৈরি করে নেব। 1 2 3 4। 4টি ডাবল ক্রোশের উপর একটি একটি করে 4টি ডাবল ক্রোশে করা হয়ে গেছে। এখন আবার একটি চেন স্পেস দেব। তারপর আবার পরবর্তী 4টি ডাবল ক্রোশের উপর একটি একটি করে ডাবল ক্রোশে। 1 2 3 এবং 4। এখানেও আমার 4টি ডাবল ক্রোশে করা হয়ে গেছে। এখন আবার একটি চেন তৈরি করে নেব এবং এই একই রকমভাবেই আমি সম্পূর্ণ রাউন্ডটি কমপ্লিট করে ফিরে আসছি। আমার সম্পূর্ণ রাউন্ডটি কিন্তু কমপ্লিট করা হয়ে গেছে। এখন আমি দেখুন এরকমভাবে কমপ্লিট করে নিয়েছি। লাস্টে
একটি চেইন তৈরি করে নিয়েছি এবং প্রথমে 3টি চেইন তৈরি করেছিলাম, তার 3টিতে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। এখন তার পরবর্তী রাউন্ডের জন্য আবার 3টি চেইন তৈরি করে নেব এবং এর পরের চেইনটিতে একটি ডাবল ক্রোশে করে নেব। এখানে কিন্তু প্রত্যেকটি এই 4টি ডাবল ক্রোশের প্রত্যেকটি চেইনে একটি একটি করে ডাবল ক্রোশেই হবে প্রত্যেকবার। আমার 4টি ডাবল ক্রোশের উপর 4টি চেইন তৈরি করে ডাবল ক্রোশে তৈরি করা হয়ে গেছে। এখন একটি চেইন তৈরি করে নিয়ে আবার পরবর্তী 4টি ডাবল ক্রোশের প্রথমটিতে একটি ডাবল ক্রোশে করে নিয়েছি, তারপরেরটিতেও একটি ডাবল ক্রোশে, তারপরেরটিতেও একটি ডাবল ক্রোশে, তারপরেরটিতেও একটি ডাবল ক্রোশে, অর্থাৎ এর পরের 4টিতেও একটি একটি করে 4টি ডাবল ক্রোশে, তারপর আবার একটি চেইন স্পেস। এর আগের রাউন্ডটির মতো এই রাউন্ডটিও আমি কমপ্লিট করে নেব এবং অফ ক্যামেরায় সম্পূর্ণ রাউন্ডটি কমপ্লিট করে ফিরে আসছি। আমার সম্পূর্ণ রাউন্ডটি কমপ্লিট করা কিন্তু হয়ে গেছে। এখন লাস্টে একটি চেইন তৈরি করে নিয়ে 3rd চেইনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। এখন তার পরবর্তী রাউন্ডের জন্য আমি আবার 3টি চেইন তৈরি করে নেব এবং এই 4টি ডাবল ক্রোশের পরবর্তী যে 3টি ডাবল ক্রোশে রয়েছে প্রত্যেকটির উপর একটি একটি করে ডাবল ক্রোশে করে নেব। প্রথমটিতে কিন্তু 3টি চেইন তৈরি করেছিলাম, সেটি একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে। এখানে আমার 4টি ডাবল ক্রোশের উপর একটি একটি করে ডাবল ক্রোশে করা হয়ে গেছে। আগের রাউন্ডে আমি একটি চেইন স্পেস দিয়েছিলাম, এখন আমি 2টি চেইন স্পেস দিয়ে নেব। তারপর আবার পরবর্তী 4টি ডাবল ক্রোশের উপর একটি একটি করে 4টি ডাবল ক্রোশে, 1 2 3 এবং 4টি ডাবল ক্রোশের উপরেই আমার একটি একটি করে 4টি ডাবল ক্রোশে করা হয়ে গেছে। এখন আবার চেইন 2 স্পেস, তারপর একই রকমভাবেই আমি সেম প্যাটার্ন ফলো করে প্রত্যেকটি স্পেস কমপ্লিট করে এই রাউন্ডটিও কমপ্লিট করে ফিরে আসছি। এখানে কিন্তু 2টি চেইন স্পেস করে হবে। আমার রাউন্ডটি শেষ হয়ে গেছে। এখন 2টি চেইন তৈরি করে 3rd চেইনে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। এখন তার পরবর্তী রাউন্ডের জন্য আমি 3টি চেইন তৈরি করে নিলাম। এখন এর পরের চেইন 1 স্পেসটিতে অর্থাৎ পরের ডাবল ক্রোশের চেইনটিতে একটি ডাবল ক্রোশে, তারপরেরটিতেও একটি ডাবল ক্রোশে, তারপরেরটিতেও একটি ডাবল ক্রোশে, অর্থাৎ 4টি ডাবল ক্রোশের চেইনের উপর 4টি ডাবল ক্রোশে। এখন আমরা এখানে যে চেইন 2 স্পেস করেছি সেখানে 2টি ডাবল ক্রোশে করে নেব। একটি ডাবল ক্রোশে, আবার সেম চেইন 2 স্পেসে 2টি ডাবল ক্রোশে, তারপর আবার 4টি চেইন ডাবল ক্রোশের চেইন রয়েছে। এই 4টি ডাবল ক্রোশের প্রত্যেকটি চেইনে একটি একটি করে ডাবল ক্রোশে, অর্থাৎ এই রাউন্ডটিতে প্রত্যেকটি চেইনে একটি একটি করে ডাবল ক্রোশে হবে। যেখানে 4টি ডাবল ক্রোশে রয়েছে তার একটি একটি করে চেইন স্পেসে একটি একটি করে ডাবল ক্রোশে, তারপর যেখানে 2টি চেইন রয়েছে সেই চেইন 2 স্পেসে আবার 2টি ডাবল ক্রোশে। এরকমভাবেই আমি সম্পূর্ণ রাউন্ডটিতে একটি একটি করে ডাবল ক্রোশে কমপ্লিট করে প্রত্যেকটি চেইন একটি একটি করে ডাবল ক্রোশে করে ফিরে আসছি। এরই সাথে আমাদের এই কাপটিও কিন্তু তৈরি করা হয়ে গেল। এখন আমি 3rd চেইনটিতে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব এবং এক্সট্রা একটি চেইন তৈরি করে সিজের সাহায্যে কেটে নেব। এখন আবার ওই অলিভ কালার সুতাটিকে নিয়ে নিলাম এবং যে কোনো একটি চেইনের চেষ্টা করবেন এই যে চেইন 1 স্পেসের বরাবর এই লুপটিকে বের করে নেওয়ার। এই স্লিপ নটটিকে বের করে নিয়ে তারপর একটি চেইন তৈরি করে নেব এবং তার পরবর্তী চেইন স্পেসে হুকটিকে প্রবেশ করিয়ে একটি সিঙ্গেল ক্রোশে তৈরি করে নেব। এর পরেরটিতেও একটি সিঙ্গেল ক্রোশে তৈরি করে নেব, তার পরেরটিতেও একটি সিঙ্গেল ক্রোশে। এই রাউন্ডটিতে এই প্রত্যেকটি চেইনের উপর একটি একটি করে সিঙ্গেল ক্রোশে করে নেব বর্ডার লাইনের মতো এই অলিভ কালার সুতাটি দিয়ে। সম্পূর্ণ রাউন্ডটি কমপ্লিট করে ফিরে আসছি। এখন আমি ফার্স্ট যে চেইনটি তৈরি করেছিলাম সেখানে একটি স্লিপ স্টিচ দিয়ে নেব এবং এখানে 12টি চেইন তৈরি করে নেব। 7 8 9 10
11, 12। 12টি চেইন তৈরি করা হয়ে গেলে এখন এই যে প্রথমে যে এই কাপটির ফার্স্ট যে ডাবল ক্রোশের রাউন্ডটি রয়েছে সেই ডাবল ক্রোশের চেইনগুলোর ফার্স্ট স্পেসে আমরা হুকটিকে বাহির থেকে ভেতরের দিকে প্রবেশ করিয়ে নিয়ে তারপর একটি 12টি যে চেনের লুপটি ছিল সেই লুপটিকে বের করে নিয়ে আসবো, তারপর একটি চেন তৈরি করে নেব। এখন এই 12টি চেনের ভেতর দিয়ে আমরা একটি একটি করে সিঙ্গেল ক্রোশে তৈরি করে নেব। আমি এখানে টোটাল 24টি চেন সিঙ্গেল ক্রোশে তৈরি করে নিয়েছি। 12টি চেনের ভেতর দিয়ে আমি 24টি সিঙ্গেল ক্রোশে তৈরি করে নিয়েছি। আপনারা আপনাদের সুবিধা মতো করে নেবেন। সম্পূর্ণ অংশটা কমপ্লিট করার পর অর্থাৎ 24টি সিঙ্গেল ক্রোশে করার পর এখানে কিন্তু আমার কাপটির হ্যান্ডেল হয়ে গেছে। এখন আমি এইখানে একটি স্লিপ স্টিচ দিয়ে নেব কাপটির বর্ডার লাইনে, তারপর একটি এক্সট্রা চেইন তৈরি করে তারপর সেটাকে একটু বাড়তি অংশ রেখে সিজারের সাহায্যে কেটে নেব এবং এই বাড়তি লুপটি আমি চেইনগুলোর ভেতর প্রবেশ করিয়ে দেব। এরই সাথে কিন্তু আমার আজকের কাপ এবং সসারটি তৈরি হয়ে গেল। আশা করি আমার আজকের এই কাজটি আপনাদের অনেক ভালো লাগবে। আমার কিন্তু দেখতে খুবই ভালো লাগছে। এই সুন্দর জিনিসটি দিয়ে কিন্তু আপনারা রুম ডেকোরেশনের কাজেও ব্যবহার করতে পারেন। আমি আমার ছোট ছোট যে জুয়েলারিগুলো আছে সেগুলো এখানে রাখি। আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে যাবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে যাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য এবং আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।